আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। অনলাইন স্কুল আল আমিন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ শাখাওয়াত ইসলাম, সিনিয়র শিক্ষক, আল আমিন উচ্চ বিদ্যালয়, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। আমরা গত ক্লাসে দশম শ্রেণীর ষোড়শ অধ্যায় থেকে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন নির্ণয় করার সূত্র প্রতিপাদন করেছি এবং সেই একটি সমস্যারও সমাধান করেছি। আজ আমরা আরও কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমি প্রথমে তোমাদেরকে প্রশ্ন করছি, আচ্ছা বলো তো, আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠের বা সমগ্র পৃষ্ঠের বা সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি কি? হ্যাঁ, ধন্যবাদ, ঠিকই বলেছ। যদি তার তিনটি ধারের দৈর্ঘ্য এ বি সি হয়, তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ বি বিসি প্লাস সি এ। এখন বলো তো, কর্ণের দৈর্ঘ্য কত হবে? হ্যাঁ, ধন্যবাদ, ঠিকই বলেছ। রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন বলতো আয়তন কত হবে? হ্যাঁ, ধন্যবাদ, ভেরি গুড, ঠিকই বলেছ, এ বি সি। আমরা এই সূত্র তিনটি ব্যবহার করে আমাদের গণিত বইয়ের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমি দশম শ্রেণীর গণিত বইয়ের 16.4 অনুশীলনীর 9 নম্বর অঙ্কটির প্রশ্নটি আমি লিখেছি। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 21, 16 এবং 12 এবং কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার হলে আয়তাকার ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে এই তল বলতে সমগ্র পৃষ্ঠ, সম্পূর্ণ তল একই কথা। তাহলে আমরা এখানে একটা জিনিস আমরা খেয়াল করব, যেহেতু তার অনুপাত দেওয়া আছে, আমরা আগে শিখেছি অনুপাতের রাশিগুলোকে যে কোনো একটি সংখ্যা বা রাশি দ্বারা গুণ করা যায়। তাহলে আমরা যে কোনো একটি অজানা ধরে নিব। মনে করি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য যদি a ইকুয়াল টু ধরি 21, প্রস্থ b ইকুয়াল টু 16 এবং উচ্চতা c ইকুয়াল টু 12 সেন্টিমিটার, সব সেন্টিমিটার। তাহলে আমাদের কি হয়ে যাবে? আমরা এখন দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আমরা ধরে নিলাম। তা আমাদের কি দেওয়া আছে? কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। সুতরাং আমরা জানি কি কর্ণ ইকুয়াল টু কি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমি এক লাইনে যাই যাতে আমার সুবিধা হয়। তাহলে কি হবে? এ স্কোয়ার মানে 21 স্কোয়ার, বি স্কোয়ার 16 স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 12 স্কোয়ার। আমরা এটা কি রাখলাম? এখন এই 21 স্কোয়ারকে আমরা স্কোয়ার করব
21 পেয়ে গেলাম কত 1 হ্যাঁ দেখো আমরা একটা ভুল লিখে ফেলেছিলাম মনে করি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য a = 21x আমি বলেছিলাম যে একটা যে কোনো একটি রাশি দ্বারা গুণ করব b = 16x এবং c = 12x তাহলে তার কর্ণ কত আছে কর্ণের সূত্রটা আমরা কি পেয়েছি √a² + b² + c² √, আমরা a b c এর মান বসাই দিয়েছি 21 হোল স্কয়ার 16x হোল স্কয়ার 21x হোল স্কয়ার 16x হোল স্কয়ার প্লাস 12x হোল স্কয়ার এই হোল স্কয়ার যখন আমার ক্লিয়ার হবে তখন আমি কত পেয়ে গেলাম 441x স্কয়ার তারপরে এটা কত পেয়ে গেছি 256 কত পেয়ে গেছি ক্যালকুলেটর দিয়ে আমরা 256 দেখো 256x স্কয়ার 12 কে 144x স্কয়ার তারপর আমরা কি পেয়ে যাই বা এইগুলা যদি আমি যোগ করি সবগুলো যদি আমি যোগ নেই 4 10 1 তাহলে কি হবে x স্কয়ার 1 আমরা এটা ক্যালকুলেটর দিয়ে আমরা একটু যোগ করে ফেলি 441 প্লাস 256 প্লাস 144 ইকুয়াল 841 এইটুকু আমার কত পেয়ে গেলাম কর্ণ এখন এটা আমি বাম পাশে আগে লিখে ফেললাম আর কর্ণ আমার কত আছে 87 এখন আমি এটা নিচে নিচে যাই যদি √, উঠাই দেই তাহলে কি হবে 841x স্কয়ার এটা আমরা √, করব স্কয়ার করব 87 স্কয়ার 87 7 5 7569 বাকি পেয়ে গেলাম x স্কয়ার = 7569 এটা কি পেয়ে গেলাম 841 দ্বারা ভাগ করব বা x স্কয়ার = কত পেয়ে গেছে সুতরাং x = কি পেয়ে গেলাম 30 স্টার্ট আচ্ছা আমরা ক্যালকুলেটরের ভাগে একটু প্রবলেম পেয়ে গিয়েছিলাম এটা আমরা ভাগ করেছি রেজাল্ট হয়েছে কত x স্কয়ার = কত হয়েছে 9 তাহলে x = কত হলো 3 এখন আমার যদি x = 3 হয় তাহলে আমার প্রশ্নে কি আছে তলের ক্ষেত্রফল নির্ণয় করো দেখো তলের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমার প্রথমে কি আসবে সুতরাং দৈর্ঘ্য কি আছে a = দৈর্ঘ্য a = কত আছে 21x তাহলে 21 ইনটু কত 3 কত হলো 36 কি পেলাম সেন্টিমিটার পেলাম প্রস্থ b = কত 16x 16 ইনটু 3 18 থেকে 3 সেন্টিমিটার উচ্চতা c = কি পেয়েছি 12x 12 এখন আমরা তলের ক্ষেত্রফল equal to কি 2 into AB plus BC plus CA আমরা এখন এগুলোর মান বসায় দিব তাহলে 2 into কি পেয়েছি A কত পেয়ে গেছি 63 into B 48 plus 48 into 36 plus 36 into 63 এখন আমরা একটা রেজাল্ট পেয়ে যাব ক্ষেত্রফল হবে কত বর্গ সেন্টিমিটার তাহলে আমরা হিসাব করে ক্যালকুলেটরে হিসাব করে আমি কি পেয়ে গেলাম আমরা দ্বিতীয় আরেকটি প্রশ্ন লিখেছি দেখো
9 নম্বর প্রশ্ন, একটি আয়তাকার ঘনবস্তুর ঘনবস্তু 48 বর্গ মিটার 48 বর্গ মিটার ভূমির উপর দণ্ডায়মান এবং এর উচ্চতা 3 মিটার এবং কর্ণ 13 মিটার, দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে আমরা কি করি, সমাধান ধরে আয়তাকার ঘনবস্তুর এখানে চলে যাই, দৈর্ঘ্য ইকুয়াল টু a, প্রস্থ ইকুয়াল টু b, উচ্চতা ইকুয়াল টু কি c। সুতরাং কর্ণ এবং কর্ণ দেখো এখানে কি দেওয়া আছে, ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে, ভূমির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে AB ভূমির ক্ষেত্রফল কত দেওয়া আছে 48 আর কি দেওয়া আছে, কর্ণ C ইকুয়াল টু কত দেওয়া আছে 13, সরি কর্ণ ইকুয়াল টু 13, তাহলে আমরা বলবো কি, আমরা জানি কর্ণ ইকুয়াল টু কি √a² + b² + c² আর কি 13 ইকুয়াল টু কি a² + b²। উচ্চতা c ইকুয়াল টু কত আছে 3 মিটার, তাহলে আমি এখানে 3 লিখে নেই 3, তাহলে পেয়ে গেলাম 3 পেয়ে গেলাম কত 9, 13 169 যদি স্কয়ার করি এটা কি হয় a² + b² + 9 বা a² + b² ইকুয়াল টু কি হয় 169 - 9 বা a² + b² ইকুয়াল টু কি 160। আমরা এখন পেয়ে গেলাম কি a² + b²। এখান থেকে দেখো a² + b² ইকুয়াল টু আমরা কি লিখতে পারি a + b² - 2ab, এটা ইকুয়াল টু লিখতে পারি ইকুয়াল টু কত পেলাম 160। তাহলে কি a + b² - 2 ab ইকুয়াল টু কত পেয়েছি 48 ইকুয়াল টু কত 160 বা a + b² এটা কত দেখো, এটা যদি আমরা করি 96 ইকুয়াল টু কি a + b² ইকুয়াল টু, তাহলে আমরা কি পেয়ে গেলাম 6। সুতরাং এটা রুট ওভার করলে কত হবে 16, a + b ইকুয়াল টু কত পেয়ে গেছি 16। আমরা পেয়ে গেছি কি a + b, তাহলে আমরা কি জানি a - b² এটা আমরা লিখব আবার a - b² ইকুয়াল টু আমি কত লিখব a + b² - কি 4ab। দেখো এখানে a + b 16² - 4 × 48, 16 স্কয়ার কত পাইছি 256 মাইনাস কত, আমরা ক্যালকুলেটর ইউজ করি 92 192। এখন আমি যদি এটা বিয়োগ করি কত পাওয়া যায় 4, কত পাওয়া গেল 6, তাহলে কি পাই গেলাম দেখো এখানে যদি আসি, সুতরাং a - b ইকুয়াল টু কত পেয়ে গেছি 8। এখন আমরা কি পেয়ে গেছি দেখো a + b ইকুয়াল টু কত পেয়ে গেছি 16, a - b ইকুয়াল টু কত পেয়ে গেছি 8। এখন আমরা এই ab মান নির্ণয় করব। দেখো আমরা এটা কিভাবে নির্ণয় করি, কি পেয়েছি, আমি যদি নম্বর দিই সমীকরণ নম্বর দিই তাহলে একটা সুবিধা হয়। এখানে সমীকরণ নাম্বার দিলাম কত নাম্বার 1,
এখানে একটা সমীকরণ নাম্বার দিলাম কত 2। এখন দেখো 1 + 2 হতে পাই কত পাই b আর b চলে গেছে, তাহলে কত পাইলাম 2a যোগ করলে কত হবে 24। সুতরাং a = কত 12। আবার কি 1 - 2 হতে পাই কি পেয়ে গেলাম a আর a চলে গেল, তাহলে কত পেয়ে গেলাম 2b = 16 থেকে 8 চলে গেল, কত পেলাম 8। সুতরাং b = কত পেয়ে গেছি 4। তাহলে এটা কি দৈর্ঘ্য, বিটা কি প্রস্থ। কি লিখবো আমরা উত্তর দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 4 মিটার। তাহলে আমাদের অঙ্কের সমস্যার সমাধান হয়ে গেল। তাহলে এখন আমরা একটা বাড়ির কাজ দেই, দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, বাড়ির কাজ দেই। 11 নম্বর অঙ্ক, বাড়ির কাজ। কত অনুশীলনী 16.4 11 নম্বর অঙ্ক, আমাদের বাড়ির কাজ। আমি আশা করি তোমাদের আজকের ক্লাসটি ভালোই লেগেছে। আজকে আপাতত এই পর্যন্তই। তোমরা সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।